আধুনিক টি-20তে অচল বিরাট কোহলি, এমন কথা বলার লোকের কোনো অভাব নেই। কিন্তু টেস্ট কিংবা টি-20 ফরম্যাট যাই হোক, যে কন্ডিশনই হোক, প্রতিপক্ষ কিংবা মঞ্চ যাই হোক না কেন, কোহলির চেয়ে বিরাট কোনো ব্যাটার নেই। আইপিএলের 18তম আসরের উদ্বোধনী ম্যাচেই সেই সত্যটা প্রমাণ হয়ে গেল আরও একবার। কলকাতার দেয়া 175 রানের লক্ষ্যে এক প্রান্তে থেকে ফিল সল্ট যখন ঝড় তুলেছিলেন, তখন শান্ত ছিলেন না বিরাট কোহলিও। পাওয়ার প্লেতে বেঙ্গালুরুর তোলা 80 রানের মধ্যে কোহলি মাত্র 29 রান করলেও সেখানে বল খেলেছেন মাত্র 13টি। তবে পাওয়ার প্লের পর তিনি অন্য মানব। তখন তিনি আরও পরিণত। অপর প্রান্তে ফিল সল্ট কিংবা দেবদূত পাড্ডিকালরা একের পর এক ঝরে গেলেন, তখন কোহলি ছিলেন অবিচল। ইফতারের মেনুতে ইসপি আছে তো? তিনি যে সর্বকালের সেরা ম্যাচ ফিনিশারদের একজন, সেটা তো আর নতুন করে বলে দেওয়ার কিছু নেই। আইসিসি ইভেন্ট কিংবা আইপিএল সব জায়গায় নিজের এই পরিচয় নিয়ে খুবই সচেতন বিরাট কোহলি। তাই তো 22 বল বাকি থাকতেই জয়ের বন্দরে আরসিবি, আবারও চেজ মাস্টার চরিত্রে অনন্য কোহলি। 36 বলে অপরাজিত 59 রান। কে বলবে টি-20তে তিনি ভারতের সাবেক ক্রিকেটার। ম্যাচ শুরুর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয় ইডেন গার্ডেন্সে। সেখানে খোদ শাহরুখ খানও ছিলেন। সেখানে তিনি কোহলির পরিচয় দিতে গিয়ে দুটো কথা বলেন, ক্রিকেটের রাজা ও সর্বকালের সেরা। সেই শাহরুখ খানের দলকেই হারিয়ে দিলেন বিরাট। সত্যি বিরাট ক্রিকেটের রাজা। টি-20-র আন্তর্জাতিক ফরম্যাট থেকে তিনি বিদায় বলে ফেললেও আধুনিক 20 ওভারের ফরম্যাটে তিনি আজও প্রচণ্ড প্রাসঙ্গিক। তাই তো আজও কেউ কেউ প্রবল নিরাপত্তার ফাঁক গলে বিরাট কোহলিকে একটু ছুঁয়ে দেখতে মাঠে ঢুকে পড়েন। রাজাদের ছুঁয়ে দেখতে চাওয়ায় দোষের কিছু নেই, সেরাদের সেরারা এমনই হয়। রবিউল ইসলাম রনি, খেলা 71।